আজকা চৈত্র মাসের 29 তারিখ। একেতে সোমবার নীল পূজার উপাস, শিব মন্দিরে নীলবাতি দান করা কর্তব্য। আর আজকে হচ্ছে বরুথিনী একাদশী। বরুথিনী একাদশী। বরুথিনী একাদশী। বরুথিনী 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 একাদশী। এটা বৈশাখ কৃষ্ণ পক্ষিয়া বরুথিনী একাদশী। মাহাত্ম্য বরুথিনী একাদশী ব্রত মাহাত্ম্য ভবিষ্যত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণনা করা হয়েছে। শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণনা করা হয়েছে। যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন, হে বাসুদেব, আপনাকে প্রণাম। বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী কি নামে প্রসিদ্ধ এবং তার মহিমাই বা কি তা কৃপা করে আমাকে বলুন। উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, ইহলোক ও পরলোক বৈশাখ মাসের কৃষ্ণপক্ষীয় একাদশী বরুথিনী নামে বিখ্যাত। এই ব্রত পালনে সর্বদা সুখ লাভ হয় এবং পাপক্ষয় ও সৌভাগ্য প্রাপ্তি ঘটে। দুর্ভাগা স্ত্রীলোক এই ব্রত পালনে সর্বসৌভাগ্য লাভ করে থাকে। দুর্ভাগা স্ত্রীলোক, এই যে এই বেচারে। রাধে রাধে। এই ব্রত পালনে সর্বসৌভাগ্য লাভ করে। ভক্তি ও মুক্তি প্রদানকারী এই ব্রত সর্বপাপ হরণ এবং গর্ভবাস যন্ত্রণা বিনাশ করে। মানে আবার পুনর্জন্ম লইলে তো গর্ভে তো বাস করতে হবে। গর্ভে বাস না করলে তো আবার জন্ম হইব না। এই গর্ভবাস যন্ত্রণা বিনাশ করে। এই ব্রত প্রভাবে মানধাতা ধুন্ধুমার আদি রাজারা দিব্যধাম লাভ করেছেন। এমনকি মহাদেব শিবও এই ব্রত পালন করেছিলেন। আবার আজকে কিন্তু এই মহাদেব শিবের যে সমুদ্র মন্থনে কালকূট বিষ উঠেছিল, সেই সৃষ্টিকে রক্ষা করার জন্য এই কালকূট বিষ মহাদেব শিব পান করেন। আর এই কালকূট বিষ মহাদেব শিব পান করাতে এই যে দেবের দেব মহাদেব, দেবতাদের দেব মহাদেব সেই কালকূট বিষ পান করার ফলে সে উপাধি পায়। মহাদেব হইল কি করে? এত দেবতা থাকতে মহাদেবকে দেবের দেব মহাদেব বলল। দেবের দেব মহাদেব, দেবতাদের দেবতা। এই কালকূট বিষ পান করাতে সে সর্বদেবতার দেবতা হলেন। এই শিবও এই ব্রত পালন করেছিলেন। 10,000 বৎসর তপস্যার ফল কেবলমাত্র এক বরুথিনী ব্রত পালনে লাভ হয়। যে শ্রদ্ধাবান ব্যক্তি এই ব্রত পালন করেন তিনি ইহলোক ও পরলোকে সমস্ত প্রকার বাঞ্ছিত ফল লাভ করেন। এই যে আমরা লাঞ্ছনা বাঞ্ছনা পাচ্ছি,
এই নিয়মিত পালন করতে পারলে আজকের দিন তো খুবই সুন্দর গেছে। এর জন্য কিন্তু আগে জানাই দিয়ে গেছিলাম রাধে রাধে এনার কাছে যে সামনের একাদশী বরুথিনী একাদশী আর নীল পূজার উপাস, সেই দিনটা অত্যন্ত শুভময় দিন আছে। যদি কেউ চেষ্টা করে করার জন্য, যেরকম আজকে মোটামুটি একাদশীতে যদি মনে করো নীল পূজার উপাস থেকে, প্রথমে নীল পূজার উপাস, নির্জলা উপাস থাকতে হয়। তারপরে শিব মন্দিরে, যে কোনো শিব মন্দিরে যদি যার যার ঘরে যদি আসন থাকে, শিবলিঙ্গ থাকেন, সেইখানে পুজো দিয়ে হাফবেলায় পুজো দিয়ে সেইখানে ভোগ লাগিয়ে প্রসাদ পেয়ে নেবে। প্রসাদ পাওয়ার পরে একাদশীর ব্রতটা পালন করলো, তাহলে খুব ভালো ফল প্রাপ্য হতো। 10,000 বৎসর তপস্যার ফল কেবলমাত্র এক বরুথিনী ব্রত পালনে লাভ হয়। যে শ্রদ্ধাবান ব্যক্তি এই ব্রত পালন করেন তিনি ইহলোক ও পরলোকে সমস্ত প্রকার বাঞ্ছিত ফল লাভ করেন। হে নৃপশ্রেষ্ঠ, অশ্বদান অপেক্ষা গন্ধদান শ্রেষ্ঠ, গজদান থেকে ভূমিদান শ্রেষ্ঠ। মানে এক একটার থেকে এক একটা দানের থেকে কি শ্রেষ্ঠ, তা তিল দান, মানে ভূমিদান তা থেকে তিল দান বড়, তিল দান থেকে স্বর্ণদান এবং তা অপেক্ষাও অন্নদান শ্রেষ্ঠ। আর কলিযুগে তো অন্নদান সর্বশ্রেষ্ঠ, শ্রেষ্ঠ এখানে শ্রেষ্ঠ বলা হয়েছে, আর কলিযুগে বলা হয়েছে সর্বশ্রেষ্ঠ অন্নদান। অন্নদানের মতো শ্রেষ্ঠ দান আর পৃথিবীতে আর নেই। পিতৃলোক, দেবলোক ও মানুষেরা অন্নদানেই পরিতৃপ্ত হন, মানে পেট ভরে ভোজন করলেই পরিতৃপ্ত হন। পণ্ডিতেরা কন্যাদানকে অন্নদানের সমান বলে থাকেন। যারা পণ্ডিত তারা কন্যাদানকে অন্নদানের সমান বলে থাকেন, এটাকে কম বেশি বলে নাই। স্বয়ং ভগবান গোদানকে অন্নদানের সমান বলেছেন, স্বয়ং শ্রীকৃষ্ণ ভগবান। আবার এই সমস্ত প্রকার দান থেকেও বিদ্যাদান শ্রেষ্ঠ। বিদ্যাদান, এই বরুথিনী ব্রত পালনে সেই বিদ্যাদানের সমান ফল লাভ হয়ে থাকে। পাপমতী যেসব মানুষ কন্যার উপার্জিত অর্থে জীবন ধারণ করে, পুণ্যক্ষয়ে তাদের নরক যাতনা ভোগ করতে হয়। যেরকম ভগবান শ্রীকৃষ্ণ তো বলেছে যে যে যা চায়, মানে যে করতে চায়, যা আহার ভোজন করে, যাই কিছু ভক্ষণ করে, এটা তার আত্মারও বিরুদ্ধে। সেই আত্মাটা যতই ভালো করে জন্মাইলেও হওয়া সেই রকমই হয়, মানে আত্মারও বিরুদ্ধে, সে সেই জায়গায় যাবে। তাই কখনো কন্যার উপার্জিত অর্থ গ্রহণ করা উচিত নয়। কন্যা কখনোই গ্রহণ করা উচিত নয়, তাদের উপার্জন করা অর্থ, তাদের পয়সা খাইতে নাই। কন্যাদের পয়সা খাইতে নাই। যে ব্যক্তি বিভিন্ন স্বর্ণালঙ্কার সহ কন্যাদান করেন তার পূর্ণের হিসাব স্বয়ং চিত্রগুপ্ত করতে অসমর্থ হন। মানে স্বর্ণসহ যদি কন্যা দান করে। কিন্তু বরুথিনী ব্রত পালনকারী কন্যাদান থেকেও বেশি ফল লাভ করে। রাধে রাধে। কন্যাদান কিন্তু বরুথিনী ব্রত পালনকারী কন্যাদান থেকেও বেশি ফল লাভ করে। যে কন্যাদান করলে যেই ফল লাভ হয়, এই ব্রত পালন করলে তার থেকে বেশি ফল লাভ হয়। ব্রতকারী ব্যক্তি দশমীর দিনে কাঁসার পাত্রে ভোজন
মাংস, মসুর, ছোলা, শাক, মধু, অন্যের প্রদত্ত অন্নগ্রহণ, 2 বার আহার ও মৈথুন পরিত্যাগ করবে। বোঝা গেল? মাছ মাংস তো বাদ, নিরামিষ খাইতে হয় দশমীর দিনে। আর মসুর ডাল, ছোলা, শাক, মধুটাকেও এইখানে বর্জন করতে বলা হয়েছে। আবার অন্যান্য একাদশীর মধ্যে মধু খাওয়া যায়। অন্যের প্রদত্ত অন্নগ্রহণ মানে অন্য বাড়িতে বা অনেক সময় অনেক বাড়ির থেকে হয়তো ওই রান্নার ঝামেলা থাকলে ভাত আনা নেওয়া হয়, তো ওইটাই বলা হয়েছে ওইখানে অন্যের প্রদত্ত অন্নগ্রহণ। আর 2 বার আহার মানে মৈথুন পরিত্যাগ করবে। একাদশীর আগের দিনও বলে 2 বার আহার বন্ধ, 1 বার করতে গেছে। দ্রুত ক্রিয়া মানে তাড়াহুড়া করে চলাফেরা, নানান কাজকর্ম করা। নেশা জাতীয় দ্রব্য, দিবা নিদ্রা, দিনের বেলায় ঘুমানো চলবে না, এটা দশমীর দিনেই বলা হয়েছে। পরনিন্দা, পরচর্চা, ভালো খারাপ নানান কিছু পরনিন্দা পরচর্চা করতে কিন্তু একদম গোলাপজামের মতো লাগে খাইতে। মানে গোলাপজাম খাইতে যেরকম সুস্বাদু জিনিস দেখলে লোভ লাগে, এই পরচর্চা পরনিন্দা তাই এমনি আমাদের লাগে। প্রতারণা, চুরি, হিংসা, মৈথুন, ক্রোধ, মিথ্যা বাক্য একাদশীর দিনে বর্জনীয়। মানে এটা একাদশীর দিনে বর্জনীয়, কারো নিন্দাচারী করতে নাই। কাঁসার পাত্রে ভোজন, মাংস, মসুর, দুধ, তেল, মিথ্যা ভাষণ, ব্যায়াম, 2 বার আহার, মৈথুন এসব দ্বাদশীর দিনে পরিত্যাজ্য। আবার দ্বাদশীতে পালন করব না। এখানে কি বলা হয়েছে? কাঁসার পাত্রে ভোজন করা চলবে না, মাংস, মসুর, মধু, তেল, মিথ্যা ভাষণ, ব্যায়াম, 2 বার আহার ও মৈথুন এসব দ্বাদশীর দিনে পরিত্যাজ্য। হে রাজন, এই বিধি অনুসারে বরুথিনী ব্রত পালনে সকল প্রকার পাপের বিনাশ এবং অক্ষয় গতি লাভ হয়। যিনি হরিবাসরে রাত্রি জাগরণ করে ভগবান জনার্দনের পূজা করেন, তিনি সর্বপাপ মুক্ত হয়ে পরম গতি লাভ করেন। তাই সূর্যপুত্র যমরাজের যাতনা থেকে পরিত্রাণের জন্য পরম যত্নে এই একাদশী ব্রত পালন করা কর্তব্য। সূর্যপুত্র যমের যাতনা থেকে যদি রক্ষা পাইতে চায় তাইলে এই একাদশী ব্রত পালন করতে হবে। একাদশী প্রত্যেকটাই করা উচিত কম বেশি। সারাদিন না পারলে মানে অনেক সময় একবেলা করলেও অনেকটা হয়, মানে একবেলা করলে একবেলার মতোই করতে হইব। কী কইরা? ঘুম থেকে উঠেই স্নান করতে হবে, ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করি, সমস্ত নিত্য কার্য ত্যাগ কইরা পরে স্নান ধুতি কইরা সেই সময়টুক যেই সময়টুক তুমি যা কিছু করবা হরিনামে থাকতে হবে। হরিনামে থেকে ভগবানকে ভোগ লাগিয়ে পুজো দিয়ে প্রসাদ পেয়ে নিবা, তাহলেও কোনো ব্যাপার নেই। একবার প্রসাদ পাওয়ার পরে তো আর উপাসটা রইল না। 3 বার ভোজন করার পরও নির্জলা উপাস থাকে, কিন্তু ভগবানকে দিয়ে বলে পেতে হয়। একাদশী ব্রত পালন করা কর্তব্য। বরুথিনী একাদশীর ব্রত কথা শ্রদ্ধা ভরে পাঠ বা শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয় এবং সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু লোকে গতি হয়। মানে এটা শ্রবণ করলেও অনেকটা উপকৃত। আচ্ছা, আজকে বরুথিনী একাদশী এই পর্যন্তই আমরা শ্রবণ করলাম, সমাপ্ত। 14 মিনিট।